হ্যালো সম্মানিত ভিউয়ার্স, হচ্ছে ইয়ামাহা R15 বাইকটি চলে আসছে আমাদের মোটরসে। যে প্রবলেম নিয়ে বাইকটির প্রবলেম হচ্ছে স্লো আরপিএমে উনি ঢাকা সিটিতে যখন রাইড করে তখন মাইলেজ একদম কম পাচ্ছে, যখন উনি হাই রোডে রাইড করে তখন উনি মাইলেজ বেশি পাচ্ছে। তো উনি ঢাকা সিটিতে কত মাইলেজ পাচ্ছে আপনাদেরকে দেখাই। উনি অ্যাভারেজ পাচ্ছে 16, নর্মালি ঢাকাতে যখন উনি রাইড করে তখন 16 পাচ্ছে। তো এই সমস্যার কারণে আমরা যেটা করলাম, আমরা নতুন একটা ইঞ্জেক্টর নিয়ে অ্যাভারেজ মাইলেজটা চেক করতেছি। এটা হচ্ছে নতুন ইঞ্জেক্টর, এটা দিয়ে আমরা মিডিয়াম আরপিএমে রাখলাম 3 মিনিট। তো এটা হচ্ছে ওনার পুরানটা। তো মিডিয়াম আরপিএমে যখন আমরা 3 মিনিট রাখলাম তখন দেখতে পেলাম, দেখুন এখানে অ্যাভারেজ দেখাচ্ছে 30 পয়েন্ট। এই যে দেখুন, আপনারা খেয়াল করুন 30 পয়েন্ট। তো এটা হচ্ছে নতুন ইঞ্জেক্টর দিয়ে পাচ্ছে। তো এখন আমরা যেটা করব, এটা হচ্ছে ওনার যে পুরান বাইকে স্টক যেটা ছিল সেটা আমরা ফিটিং করে চেক করব যে উনি মিডিয়াম আরপিএমে আপনার 3 মিনিটে কত অ্যাভারেজ পাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা টোটালি শিওর হয়ে গেলাম যে ওনার ইঞ্জেক্টর যে স্টকটা ছিল সেটা থেকে তেল বেশি বেরোচ্ছে। আপনারা একটু খেয়াল করুন। আমরা যেটা পেলাম আপনাদেরকে দেখাই। এখানে মিডিয়াল আরপিএমে 3 মিনিটে উনি এখানে যাচ্ছে হচ্ছে 31। দেখুন, এই দেখুন 31 পয়েন্ট। তো এইখানে অলরেডি 1 পয়েন্ট বেশি দেখাচ্ছে। তো এর পাশাপাশি আমরা আরও কিছু জায়গায় টেস্ট করলাম, যেমন হাই আরপিএম, লো আরপিএম, সব কিছুতেই প্রত্যেকটা জায়গাতেই 2 পয়েন্ট 3 পয়েন্ট করে তেল বেশি যায়। তো ফাইনালি সমস্যা ইঞ্জেক্টরে। ভালো থাকবেন সবাই।